ওয়েল, শেষ পর্যন্ত রিলিজ হয়েছে কমেডি সিনেমা হাউসফুল 5, আর আমি দেখলাম 5B। কারণ এই সিনেমার দুটো ভার্সন রিলিজ হয়েছে, হাউসফুল 5A আর 5B। তার কারণ পুরো সিনেমার কাহিনী তো এক, কিন্তু শেষের দিকে 15-20 মিনিট কিছুটা আলাদা হতে পারে। আর এই সিনেমা যেহেতু কিলার কমেডি সিনেমা, তাই এখানে যে খুনটা হচ্ছে তার কিলার দুটো সিনেমাতে আলাদা। মানে 5A-তে যে একজন কিলার আছে ও 5B-তে অন্যজন কিলার দেখানো হয়েছে। আমি দেখলাম 5B, তাই 5A-তে কে কিলার সেটা জানি না, সেটা পরের ভিডিওতে না হয় বলবো। তবে তার আগে জেনে নেব হাউসফুল 5 সিনেমাটা কেমন হলো। বলতে গেলে 18-19 জন স্টার নিয়ে বানানো এই কমেডি সিনেমাতে আপনি প্রথম থেকেই ভরপুর কমেডি দেখতে পাবেন, মজা পাবেন। সিনেমার কাহিনী সম্বন্ধে না বলাই ভালো, তার কারণ ট্রেলারে যেটা আপনি দেখেছেন সেটাই, এর বেশি কিছু নয়। এর আগে কি আছে সেটা বলা যাবে না। তবে যারা ট্রেলার দেখেনি তাদের জন্য বলে রাখি, বড় বিজনেসম্যান রঞ্জিতের 100তম জন্মদিনে এক বড় জাহাজে পার্টি দেওয়া হয়, আর তার উত্তরাধিকার কে হবে সেটা বলা হবে, কিন্তু রঞ্জিত হঠাৎ মারা যাচ্ছে। আর এখানে এসে পড়ছে তার দ্বিতীয় পক্ষের বউয়ের ছেলে জলি। তবে একজন নয়, 3 জন জলি। এদের মধ্যে আসল জলি কে, তার জন্য হবে ডিএনএ টেস্ট, কিন্তু ডক্টর হয়ে যাচ্ছে খুন। এই খুন কে করলো আর আসল জলি কে, এই নিয়ে পুরো সিনেমার প্রথম 20-25 মিনিট কীভাবে কেটে যাবে সেটা বোঝা মুশকিল। এর ছোট ছোট যে ডায়লগগুলো আছে তা খুবই মজাদার। শ্রেয়াস তলপরের ডায়লগ হোক, অক্ষয় কুমারের এন্ট্রি, 3 জন এই জলির কারনামা, এই 3 জন জলি যে তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে তাদেরকে নিয়ে, এই সবই খুবই মজাদার। হাউসফুল 5-এর যে টেন্ট সেটা এখানে দেখতে পাবেন, এবং এমন অনেক ক্ষেত্র আছে যেখানে আমি জোরেও হেসেছি। সেটা 3 জনের কিচেনের সিন হোক, বউ অদলা বদলি সিন হোক, বা জেলের ভিতর চাবি নেওয়ার সময়। এছাড়া এমন অনেক ছোট ছোট কিছু সিন আছে। এর সঙ্গে জড়িয়ে আছে মার্ডার মিস্ট্রি, খুনের রহস্য। বলতে গেলে এই সিনেমা দেখার সময় কমেডি তো আছেই, তার সঙ্গে মার্ডার মিস্ট্রি, খুনি কে, সেটাই এখানে বেশি করে বলে মনে হয়েছে। সেই জন্যই এই সিনেমাকে কিলার কমেডি বলা হচ্ছে। আর এই সাসপেন্স কিন্তু পুরো সিনেমার শেষ পর্যন্ত দেখতে পাবেন, আর এই জিনিসটা বেশ সলিডও লাগবে। এর সঙ্গে প্রথম সিনেমার যে বাঁদরের সঙ্গে লড়াই হয়েছিল ও অক্ষয় কুমার যে পাখিকে মেরেছিল তারও ঘটনা এখানে দেখতে পাবেন। সিনেমা সব কিছুই ঠিকঠাক আছে, তবে কিছু জিনিস বেকারও লেগেছে। এখানে এমন অনেক কিছু সিন আছে যা ওভাররেটেড মনে হয়েছে। সিনেমাতে মজাদার কিছু ডায়লগ তো আছে, তবে সব অ্যাক্টরদের অ্যাক্টিংয়ের থেকে ওভার অ্যাক্টিং বেশি লেগেছে। সিনেমা দেখার সময় তা স্পষ্ট বোঝা যাচ্ছে। সেটা জ্যাকি শ্রফ হোক, সঞ্জয় দত্ত হোক, অক্ষয় কুমার হোক, সবারই অ্যাক্টিং একটু বেশি বেশি বলেই মনে হয়েছে। সিনেমাতে কাহিনী কমেডি থেকে এইসব অ্যাক্টরদের এক্সপ্রেশন, হাত মুখের ভঙ্গি যেন একটু বেশি বেশি বাড়িয়ে দেখানো হয়েছে। সেটা হয়তো এই কাহিনীর কমজোরি পক্ষটাকে ঢাকার জন্য বলা হয়েছে, এই অ্যাক্টরদের এইসব ভঙ্গিমা করে দেখানোর জন্য। এর সঙ্গে কাহিনীতে আইটেম সং হঠাৎই শুরু হয়ে যাচ্ছে, সেটা প্রথম দুটো আইটেম সঙের ক্ষেত্রে একদম পারফেক্ট বলা যেতে পারে। ওভারঅল এই হাউসফুল 5 সিনেমা যদি দেখি তাহলে এই সিনেমা আপনাকে হাসাবে, মজা দেবে। এর সঙ্গে মার্ডার মিস্ট্রি, সাসপেন্স, খুনিকে, এই জিনিসটাও আপনাকে বেশ ভালো লাগাবে। সব দিক থেকে এই সিনেমা ভালো লাগবে। তবে এর আগের যে হাউসফুল সিনেমাগুলো ছিল সেগুলো আমার একটু আরও বেশি ভালো লেগেছিল। বলতে গেলে হাউসফুল 1 ও 2 এর ধারে কাছে এই সিনেমা নেই, তাহলেও এই সিনেমাটা মোটামুটি ভালো লাগবে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।